হ্যালো স্টুডেন্টস, আজকে আমি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যাকে ইংরেজিতে বলে কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা হচ্ছে ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার। সেই চ্যাপ্টারটা নিয়ে আমি আজকে আলোচনা করব। শুরু করা যাক। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এর আকার কেমন? এর আকার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান সমান 0, এই আকারের। এবার এখানে শর্ত আছে, সেটা কি? সেটা হচ্ছে এ নট ইকুয়াল টু 0। তাহলে এ নট ইকুয়াল টু 0 কেন হয়? কারণ এ যদি 0 হতো, যদি এ 0 হতো, তাহলে কি হতো? তাহলে এ 0 হলে তাহলে এ স্কোয়ারটা 0 হয়ে যেত, তারপরে বিএক্স প্লাস সি সমান সমান 0 আসতো। তাহলে এটা কি দ্বিঘাত আকারে যাচ্ছে? দ্বিঘাত আকারে যাচ্ছে না। তো সেই জন্য হচ্ছে এ নট ইকুয়াল টু 0 লিখে। এটা হলো মূল বিষয়। এবার নেক্সট হচ্ছে, যদি এখানে সি ইকুয়াল টু 0 হয়, যদি হচ্ছে সি ইকুয়াল টু 0 হয়, তাহলে কি হবে? তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান সমান 0 হবে, বা এক্স কমন নিলে এক্স প্লাস বি সমান সমান 0, বা এক্স সমান সমান 0, অথবা এক্স সমান সমান বি সমান সমান 0, বা এক্স সমান সমান হচ্ছে মাইনাস বি বাই এ। অতএব কি বোঝা গেল? অতএব যদি সি ইকুয়াল টু 0 হয়, তাহলে এখানে হচ্ছে এক্স এর একটা টার্ম অবশ্যই 0 হবে। তাহলে সি ইকুয়াল টু 0 হলে এক্স এর একটা টার্ম অবশ্যই হচ্ছে 0 হবে। এটা হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একেবারে প্রাথমিক ধারণা। হ্যাঁ, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট আমি আলোচনা করব দ্বিঘাত সমীকরণের হচ্ছে বীজ কিভাবে নির্ণয় করতে হয়, সেটা নেক্সট কথায় আলোচনা করবো। তাহলে বীজটা কিভাবে নির্ণয় করা যেতে পারে? তাহলে প্রথমে এখানে লিখি যে বীজ নির্ণয়। বীজ নির্ণয়, তাহলে প্রথমে লিখি ইকুয়েশনটা, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান সমান 0। এটা হচ্ছে এই যে বীজ নির্ণয়, এটা দুটো পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে এর সঙ্গে যদি এ ডিভাইডেড করে দিই, মানে প্রতিটার সঙ্গে যদি এ ভাগ করে দিই, তাহলে এক্স স্কোয়ার চলে আসছে। তাহলে এক্স স্কোয়ার চলে আসলে আমি সহজেই হচ্ছে স্কোয়ারের টার্মে প্রকাশ করে বীজের মানটা নির্ণয় করে নিতে পারবো। বা আর একটা অবস্থা করা যায়, এ দিয়ে গুণ করে নিলে এ স্কোয়ার এক্স স্কোয়ার চলে এলো, তো এক্স প্লাস সামথিং স্কোয়ার মাইনাস সামথিং করে বীজের মানটা সহজে নির্ণয় করা যেত। তো দুটো পদ্ধতিতে করা যায়, যে কোনো একটা পদ্ধতিতে করি, তাহলে করি। বা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ডিভাইডেড বাই এ সমান সমান 0 বাই এ সমান সমান 0, বা কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি ডিভাইডেড বাই এ এক্স প্লাস সি ডিভাইডেড বাই এ সমান সমান 0। তাহলে অতএব এক্স এর মান, না ঠিক আছে, এক্স এর মান নির্ণয় করতে গেলে এটা মানে কি বলবো, এখান থেকেই ক্যালকুলেশন করতে হবে। তাহলে এক্স স্কোয়ার নিলাম 2 গুণ এক্স, এবার আমি বি বাই 2 এ দিয়ে গুণ করে দিলাম, তাহলে একই হলো কি না? 2 কেটে গেলে কি হয়? এক্স বি বাই এ, সেই জন্য হয়ে গেল প্লাস হচ্ছে বি বাই 2 এ হোল স্কোয়ার মাইনাস বি বাই 2 এ হোল স্কোয়ার, তাহলে হয়ে গেল। এই দুটো কেটে গেলে তো একই টাইম চলে আসছে, প্লাস সি বাই এ সমান সমান হচ্ছে 0, সমান সমান 0, ঠিক আছে? তাহলে বা এক্স প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে, এবার এখানে হচ্ছে কি আসছে, হ্যাঁ এটা প্লাস ছিল না, প্লাস ছিল, ঠিক আছে। আমি যে ব্র্যাকেট দিয়ে নিই, তাহলে বি বাই 2 এ মানে বি স্কোয়ার বাই 4 স্কোয়ার, আর এটা প্লাস রয়েছে, এটা মাইনাস হয়ে যাবে কারণ আমি মাইনাস কমন নিয়েছি। সি বাই এ সমান সমান হচ্ছে 0,
বা এক্স প্লাস বি বাই টু এ হোল স্কোয়ার মাইনাস, এবার এই ফোর স্কোয়ার যদি লসাগু করি তাহলে বি স্কোয়ার হলো, আর এ হলে কি হবে ফোর এ, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি সমান সমান হচ্ছে জিরো। ঠিক আছে, সমান সমান জিরো। এই পর্যন্ত তোমরা স্ক্রিনশট করে নিতে পারো ভিডিওর মাঝখানে। নেক্সট এবার যাচ্ছি। এবার হচ্ছে হ্যাঁ, তাহলে 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 এখানে কি এলো, এক্স প্লাস বি বাই টু এ হোল স্কোয়ার সমান মাইনাস এটা সমান সমান জিরো। এবার মাইনাসটাকে ওটা নিয়ে ওপারে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে এক্স প্লাস বি বাই টু এ হোল স্কোয়ার সমান সমান হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই হচ্ছে ফোর এ স্কোয়ার হলো। তাহলে বা হচ্ছে এক্স প্লাস হচ্ছে বি বাই টু এর মান তাহলে কত হবে, স্কোয়ার থেকে বাড়ালে কি হয় প্লাস মাইনাস হয়ে যায়, প্লাস মাইনাস রুট হয়ে যায়। তো প্লাস মাইনাস রুট হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, আর এটা স্কোয়ার করলে কি হয়, এটা স্কোয়ার করলে হয় হচ্ছে টু এ, আর ফোর স্কোয়ার রুট ওভার করলে তো টু এই হয়, তো টু এ হলো। তাহলে হ্যাঁ, তাহলে টু এ হলো। বা এক্স সমান সমান কি হলো, ওই পারে হচ্ছে এটা প্লাস বি বাই টু এ ছিল, ওই পারে নিয়ে গেলে মাইনাস বি বাই টু এ, আর প্লাস মাইনাস রুট ওভার হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ। বা এক্স সমান সমান, এবার টু এ যদি আমি কমন নিই তাহলে মাইনাস বি প্লাস মাইনাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। তাহলে এক্স এর মান কত এলো, এক্স এর মান এলো হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ। এটাই হচ্ছে আমাদের সূত্র, দ্বিঘাত সমীকরণ থেকে বীজ বের করার সূত্র। এবার এর 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 দেখছি আমরা দুটো মান রয়েছে, দুটো মান মানে এক্স স্কোয়ার যদি রয়েছে, এক্স স্কোয়ার তো দ্বিঘাত সমীকরণ রয়েছে, দুটো বীজ হয়। তো সেই জন্য হচ্ছে এখানে দুটো বীজ পাওয়া যাবে, প্লাস মাইনাসের জন্য দেওয়া হয়েছে। একটা হচ্ছে মাইনাস বি প্লাস বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ একটা নাম, আর একটা নাম হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ। তাহলে এক্ষেত্রে থেকে তাহলে এই যে দ্বিঘাত সমীকরণ থেকে এক্স এর হচ্ছে দুটো মান এই সূত্র দ্বারা নির্ণয় করা যায়। এবার আমরা তো বীজটা সহজেই নির্ণয় করে ফেলতে পারলাম। এবার হচ্ছে এখানে কতগুলো কথা বলার আছে সেটা বলছি, এটাকে মুছছি না, এটা থাক বোর্ডে থাক। এবার হচ্ছে এক্ষেত্রে এখানে হচ্ছে এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এই বি স্কোয়ার মাইনাস ফোর এ সিকে কি বলা হয়, বলা হয় হচ্ছে ওই দ্বিঘাত সমীকরণের নিরূপক। ঠিক আছে, এই বি স্কোয়ার মাইনাস ফোর এ সিকে এই দ্বিঘাত সমীকরণের নিরূপক বলা হয়। এটা কিভাবে একটা মানে কি বলবো বীজটা বাস্তব হচ্ছে অবাস্তব হচ্ছে সেটা নির্ণয় করে। তাহলে এই যে এই বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এটা যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে বীজ দুটোই বাস্তব হবে, বীজ দুটো বাস্তব হবে। এবার হচ্ছে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি লেস দ্যান জিরো হয় তাহলে বীজ দুটো হচ্ছে অবাস্তব হবে, বাস্তব হবে না। আর একটা কথা বলা আছে, যদি এর দুটো বীজ একটা আলফা হয় ও একটা বিটা হয়, ঠিক আছে, যদি এর দুটো বীজ একটা আলফা একটা বিটা হয় তাহলে বীজদ্বয়ের যোগফল কত, বীজদ্বয়ের যোগফল মানে হচ্ছে আলফা প্লাস বিটা সমান সমান কত, সমান সমান হচ্ছে মাইনাস বি বাই টু এ। মাইনাস বি বাই টু এ কি বলছি, এক্ষেত্রে হচ্ছে বীজদ্বয়ের যোগফল হচ্ছে আলফা প্লাস বিটা, এটা কত হচ্ছে দেখি দাঁড়া, হ্যাঁ মাইনাস বি বাই এ হবে, মাইনাস বি বাই এ। তাহলে তাহলে বীজদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই। এটা কিভাবে বুঝবো, যে এক্স এর সঙ্গে যে সহগটা রয়েছে সেই সহগটা ডিভাইডেড বাই এ এবং মাইনাস চিহ্ন, সেটাই হচ্ছে বীজদ্বয়ের যোগফল। আর বীজদ্বয়ের গুণফল কি,
যে টার্মটা হচ্ছে ধ্রুবক রয়েছে সেই ধ্রুবক টার্মটা ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ারের ধ্রুবক, এক্স স্কোয়ারের সঙ্গে যে সহগটা রয়েছে সেই সহগের ভাগফল হচ্ছে বীজদ্বয়ের গুণফল। তাহলে বীজদ্বয়ের গুণফল কি হচ্ছে? বীজদ্বয়ের গুণফল সমান সমান হচ্ছে আলফা বিটা সমান সমান হচ্ছে সি ডিভাইডেড বাই। তাহলে এখান দিয়ে হচ্ছে ব্যাখ্যা এটুকুই দেওয়া ছিল। এবার এবার অঙ্কে আসি। ফার্স্ট অঙ্ক, a মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি সমান সমান জিরো সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না? এবার আমরা কি জানি যে প্রথমেই বলেছি যে এ নট ইকুয়াল টু জিরো, যদি এ ইকুয়াল টু জিরো হয়ে যায় তাহলে কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না। তার মানে এক্স স্কোয়ারের যে সহগটা এটা যদি জিরো হয়ে যায় তাহলেই দ্বিঘাত সমীকরণ হবে না। তার মানে এইটা সমান সমান জিরোর জন্য সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এক্ষেত্রে কোন কিসের জন্য? এ মাইনাস টু সমান সমান জিরোর জন্য বা এ ইকুয়াল টু টু মানের জন্য। তাহলে এ ইকুয়াল টু টু মানের জন্য যে দ্বিঘাত সমীকরণ হবে না। এবার দ্বিতীয়, কে এর মান কত হলে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস কে প্লাস টু সমান সমান জিরো সমীকরণের একটি বীজ শূন্য হবে? এবার আমরা কি জানি যে সমীকরণের একটি বীজ অবশ্যই শূন্য হয় কি শর্তে? যদি হচ্ছে সি ইকুয়াল টু জিরো হয়ে যায়, মানে আমি প্রথমেই বলেছি সি ইকুয়াল টু জিরো হয়ে যায়, এই জিরোর সঙ্গে নয়, সি যদি নিজেই জিরো হয়ে যায় তাহলে হচ্ছে মানে কি বলবো সমীকরণটা হচ্ছে একটি বীজ অবশ্যই শূন্য হবে। তার মানে যে কনস্ট্যান্ট টার্মটা সেটা যদি জিরো হয় তাহলে এক্ষেত্রে হচ্ছে কোন শর্তের জন্য কনস্ট্যান্ট টার্ম মাইনাস কে প্লাস টু, তাহলে মাইনাস কে প্লাস টু সমান সমান জিরো বা কে ইকুয়াল টু টু। তাহলে এক্ষেত্রে কি অ্যান্সার হলো যে কে ইকুয়াল টু টু মানের জন্য একটি বীজ শূন্য, আগেরটা ইকুয়াল টু টু এর জন্য হচ্ছে দ্বিঘাত সমীকরণ হবে না। আমি আজকের 41টা দ্বিঘাত সমীকরণের থিওরিটা বুঝিয়ে দিয়েছি এবং দুটো অঙ্ক নিয়ে আলোকপাত করেছি। এবার আমি পরবর্তী ভিডিওতে এই যে দ্বিঘাত সমীকরণে আরও কি কি অঙ্ক হতে পারে সেই নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই থাক। এবার তোমাদের কাছে একটা কথা বলা যে এবার এই যে আমি ভিডিও বানাচ্ছি আমার আগ্রহটা কীভাবে বাড়বে সেটা হচ্ছে তোমরা যদি বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, তাই জন্য চ্যানেলটা প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, তাহলে আমি ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী হব।